আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো তো তোমাদের জন্য আরো পুরস্কার আছে। আমি আল্লাহ তোমাদের আরো পুরস্কারের কমিটমেন্ট করলাম। সে পুরস্কারটা কি? যারা তাকওয়াবান হবে তাদের আরেকটা পুরস্কার হচ্ছে, এই তাকওয়ার নীতি অবলম্বন করলে, তাকওয়াবান বান্দা হলে আল্লাহ তাআলা তাদের সকল ধরনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহান, তাদের গুনাহ মোচন করে দিবেন, পাপ ক্ষমা করে দিবেন। যদি কেউ তাকওয়াবান হতে পারে, তাকওয়া অবলম্বন যদি করতে পারে, আল্লাহ ভীতি যদি হৃদয়ের মধ্যে লালন করতে পারে, আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ধরনের পাপকে মোচন করে দেব। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের সব ধরনের পাপ আমি আল্লাহ মোচন করে দেব, ক্ষমা করে দিব, ডিলিট করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ পাপকে মোচন করে দিবেন, তার কোনো পাপ থাকবে না, এগুলো আল্লাহ ডিলিট করে দিবেন। আর আল্লাহ বলছেন ওদের জন্যই রয়েছে মহা পুরস্কার, আর সেই পুরস্কারটা হচ্ছে জান্নাত। সুবহান। এটা করবেন। এখন একবার নিজেকে প্রশ্ন করেন, আমার আপনার কি পাপ আছে নাকি নাই? পাপ আছে না? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার পাপ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে। গুনাহ যদি না করতো, পাপ যদি না করতো, আল্লাহ বলছেন এই জাতিকে আমি ধ্বংস করে দিতাম, দিয়ে আরেকটা জাতি বানাতাম, যে জাতি পাপ করবে, পাপ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই নেককার বান্দার চাইতে ওই পাপী বান্দা সবচেয়ে ভালো, যে পাপী বান্দা পাপ করার পর ওটা স্বীকার করে নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই বান্দা একজন নেককার বান্দার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা মানুষের কি আছে? পাপ আছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমনও নজির আছে, এমন একজন লোক আছে যে বলেছে আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। হুজুররা যখন মোনাজাত করে তখন আমি আমিন আমিন বলি না, কারণ এই জন্যই বলি না যে আমার পাপ নাই, আমার গুনাহ নাই। সে লোকটার নাম হচ্ছে লতিফ সিদ্দিকী। কিছুদিন আগে দেখলেন না, এ বক্তব্য দিল যে আমি আমার কোনো পাপ নাই, হুজুররা যখন মোনাজাত করে তখন আমি আমিন আমিন বলি না, কারণ আমার তো কোনো গুনাহই নাই, আমার কোনো পাপই নাই। আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে, তার কোনো গুনাহ নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, পাপ করে, পাপের ঊর্ধ্বে কেউ নাই, সবাই গুনাহ করে, প্রত্যেকটা আদম সন্তান। তার মানে পৃথিবীর সব মানুষ গুনাহ করে। আর আল্লাহ রাসূল বলছেন ওই পাপকারীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যে ব্যক্তি পাপ করলো, গুনাহ করলো, আর ওই গুনাহ পাপ করার পর আমি আল্লাহর কাছে তাওবা করলো, ক্ষমা চাইলো, ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তার মানে মানুষকে আল্লাহ এই সিস্টেমে পাঠিয়েছেন দুনিয়ায়, যে মানুষকে এই সিস্টেমে পাঠিয়েছেন যে মানুষ পৃথিবীতে আসবে, গুনাহ করবে, পাপ করবে। এটা সিস্টেম। কেউ আবেগের বশবর্তী হয়ে পাপ করে, কেউ শয়তানের ধোঁকায় পাপ করে, কেউ জেনে পাপ করে, কেউ না জেনে পাপ করে, পাপ করবে। এটা একটা সিস্টেম। আল্লাহ এই সিস্টেমে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে। এই সিস্টেমে পাঠানোর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে তাওবা। বান্দা তুমি তাওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করে দেব, কারণ আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আপনি একটা লোকের সঙ্গে আপনার যাই হোক মনোমালিন্য হয়েছে, আপনি হয়তো তার ক্ষতি করে দিয়েছেন বা আপনি অন্যায় করেছেন, আপনি তার কাছে যদি ক্ষমা চান, সে আপনাকে ক্ষমা করতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমার রব, তুমি আমার গোলাম, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার ক্ষমা হচ্ছে সাগরের চাইতে বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কত গুনাহ করেছো,
কত পাপ করেছো, সাগরের সমান, এই মহাবিশ্বের সমান কত গুনাহ করেছো বান্দা, আমাকে বলো। আমাকে বলা মাত্র আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিতে, ডিলিট করে দিতে দেরি করবো না। শর্ত হচ্ছে বান্দা, তোমাকে কি করতে হবে? আমার ভয় করতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আমাকে ভয় করে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমার জন্য সব পাপ মোচন করে দেব। সুবহানাল্লাহ। তার মানে তাকওয়াবান যারা হবে তাদের 2 নাম্বার পুরস্কার কি? তাদের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দিবেন যে তাকওয়া অর্জন করবে, ওর জন্য 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য ক্ষমাশীল হবেন, দয়ালু হবেন, তার প্রতি আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, তোমরা যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু। আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, তোমাদের প্রতি দয়া করব, মায়া করব। আমি আল্লাহ তোমাদের সব ধরনের পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, তাহলে বাঁচার কি কোনো উপায় আমাদের আছে? বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া জান্নাতে আমরা কেউ যেতে পারবো না। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়া চান, আল্লাহর মায়া চান? আল্লাহর দয়া ছাড়া কি আপনিও জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলও আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল নিজে দিনে 70 বারের অধিক তিনি তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা ইস্তেগফার করার তৌফিক দিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দিবেন, তাকওয়াবান, যে 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ পুরস্কৃত করবেন, সেটা হচ্ছে আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হবেন, তার প্রতি দয়ালু হবেন, তাকে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত দান করবেন। আল্লাহ আমাদের ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহর এই ক্ষমা এবং দয়ার মধ্যে আল্লাহ আমাদের ফেলে দিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার ওই ব্যক্তি, ওই তাকওয়াবান ব্যক্তি যাকে আল্লাহ পুরস্কার দিবেন, যাকে আল্লাহ পুরস্কৃত করবেন, সেই ব্যক্তিটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পুরস্কৃত করবেন, আল্লাহ তার সকল কঠিন কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানে সব ধরনের তাকওয়াবান বান্দার যত কঠিন কাজ, সব কাজকে আল্লাহ সহজ করে দিবেন। যারা আল্লাহকে ভয় করবেন, এই কাজটি আল্লাহ বলছেন তাদের সব কঠিন কাজ আমি আল্লাহ সহজ করব। এই কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও তাকওয়াবান বান্দা, তোমরা যারা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে, এটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব কাজকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, আমাদের কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, কোনো ভাবনা আছে? কিচ্ছু নাই।